আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি বিয়েবাড়ি স্পেশাল জর্দা বানিয়ে দেখাবো। এটা কিন্তু খুবই সিম্পল, খুবই ঝটপট, আপনারা কিন্তু বাড়িতে বানাতে পারেন। আমার যদি রেসিপি A to Z ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন এই জর্দাটি। এটা কিন্তু বিয়েবাড়ির স্টাইলের জর্দা। এটা অবশ্যই আমি কিন্তু যে কোনো রান্না খুব সহজভাবে করার চেষ্টা করি। আশা করছি আপনাদের ভালো লাগবে, যেন সবাই বানাতে পারে। তাই আমি খুব সহজভাবে যে কোনো রান্না তৈরি করার চেষ্টা করি। এখানে যে মিষ্টিগুলো আমি ইউজ করেছি এটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। এটা রেসিপি যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো রেসিপিটা দেওয়ার জন্য। আর আপনারা যদি আমার চ্যানেলে কিন্তু একটি মিষ্টির রেসিপি দেওয়া আছে, ওটা দেখেও কিন্তু আপনারা ফলো করে বানাতে পারেন। গুঁড়া দুধ দিয়ে কীভাবে মিষ্টি তৈরি করতে হয়, আমি কিন্তু এটা গুঁড়া দুধ দিয়েই করেছি। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। ট্রাস্ট মি, একবার হলো আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই জর্দাটি কিন্তু পছন্দ করে না এমন কেউ নেই, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি এখানে এক কাপের থেকে সামান্য কম পোলা চাল নিয়ে নিয়েছি। বিয়েবাড়ির জর্দাটি যেহেতু পোলা চাল দিয়ে করা হয়, তাই আমি কিন্তু পোলা চালটা নিয়েছি। আর আপনারা যদি চান তাহলে কিন্তু বাসমতি চাল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য ফুড কালার দিয়ে দিলাম। এখানে পানির পরিমাণটা একটু বেশি নিলেও সমস্যা নেই, যেহেতু এটা আমি কিন্তু এখানে 2.5 কাপ পরিমাণ নিয়েছি। আপনার পানির পরিমাণটা একটু বেশিও নিতে পারেন, কারণ এটা যেহেতু আমরা ফুল সিদ্ধ করবো না, এখানে আমি জাস্ট 60% সিদ্ধ করব, আর 40% কিন্তু আমি ওখানেই রান্না করব। না হয় কিন্তু এটা নরম হয়ে যাবে, ঝরঝরা জর্দাটি হবে না। এটা কিন্তু একটা ট্রিক্স, অনেকে এই ভুলটার কারণে কিন্তু জর্দাটি নরম হয়ে যায়, খুবই নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না, ঝরঝরা হয় না অনেকেই বলে। যার জন্য এটা কিন্তু 60% সিদ্ধ করবেন আপনারা। এই পানিতে যখন চালের মধ্যে ভিতরে সাদা অংশটাই থাকবে, তখনই কিন্তু আপনারা এটা পানি থেকে ঝরিয়ে নেবেন। ঝরিয়ে হালকা একটু ঠান্ডা করে নেবেন, তাহলেই কিন্তু আপনার জর্দাটি পারফেক্ট হবে। দেখুন পানিতে যখন বরফ চলে এসেছে আমি দিয়ে দিয়েছি। আর আমি এখানে ইয়েলো ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইয়েলো ফুড কালারটাও বেশ ভালো লাগে। তাই আর কালারের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, আমি এটা বলছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, সামান্য পানি দিয়ে দিয়েছি, 1/2 কাপের থেকেও কম, সামান্য 2-3 টেবিল চামচ হবে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম এগুলো। কারণ চিনির পরিমাণ, মিষ্টিটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে আপনারা কতটুকু খাবেন। আর চাল সিদ্ধর ভিডিওটি স্কিপ হয়ে গেছে, সরি, আমি দেখাতে পারলাম না এটা কীভাবে কতটুকু হয়েছে। এটা কিন্তু মাঝখানে যখন সাদা অংশটি থাকবে তখনই আপনারা পানিটি ঝরিয়ে নেবেন, আর হালকা একটু ঠান্ডা করে নেবেন। গরম ভাবটা চলে গেলে কিন্তু গরম ভাবটা চলে গেলে আপনার চালটা ঝরঝরা হবে। গরম থাকলে কিন্তু চালটা কুক হতে থাকবে, তখন এটা নরম হয়ে যাবে। আর আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। এটা কিন্তু অবশ্যই আপনারা ঘি দিয়ে করবেন। 3 টেবিল চামচ পরিমাণ ঘিটা যদি দেন তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে করার জন্য। এটা কিন্তু আপনারা তেল দিয়ে করলে এটা কিন্তু আপনারা বিয়েবাড়ির সে ফ্লেভারটা পাবেন না, আমি কিন্তু আপনাদের বলছি। এটা অবশ্যই আপনারা ঘি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা পারফেক্ট টেস্টটি পাবেন। আর ভাতের চাল দিয়ে করবেন না, তাহলে কিন্তু তখনও কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। আর এখানে আমি মালটা রস দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মালটা। আর আপনাদের যদি অরেঞ্জ থাকে তাহলে, এখন যেহেতু অরেঞ্জে অ্যাভেলেবেল না, তাই আপনারা অরেঞ্জ থাকলে অরেঞ্জও দিতে পারেন। আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণ মালটা রস দিয়েছি। এটা যেহেতু টক মিষ্টি, আর মিষ্টি হলে আপনারা পরিমাণটা সামান্য বাড়িয়ে দিতে পারেন। এবার আমি ঝরিয়ে রাখা চালটি দিয়ে দিলাম। এটা এখন কিন্তু হালকা ঠান্ডা হয়েছে, কারণ এটা যদি আপনার গরম থাকে তাহলে কিন্তু এটা ঝরঝরা হবে না। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা আমার চালটি, তাই অবশ্যই আপনারা এভাবেই করবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিনিটা গলে যাওয়ার পর সব কিছু বলক ওঠার পরে কিন্তু দিবেন, তাহলে এটা কিন্তু মাখা মাখা হবে। এখানে আমি কাঠবাদাম কুচি, কাজু বাদাম, কিশমিশ দিলাম। আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি যেগুলো সচরাচর ইউজ করে অ্যাভেলেবেল পাওয়া যায় ওগুলাই দিলাম। দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে মালটার ভিতরের কিছু অংশ কেটে রেখেছি ছোট ছোট টুকরা করে। এটা কিন্তু ভালো লাগে খেতে। আপনারা টক হলে বেশি দিবেন না, তাহলে কিন্তু জর্দাটি টক হয়ে যাবে।
আর এটা যেহেতু মিষ্টি ছিল যার জন্য আমি ছোটো ছোটো টুকরা করে দিলাম। এটা খেতে বেশ ভালো লাগে, তাই অবশ্যই আপনারা এটা দিবেন। জর্দার কিন্তু কিছু ট্রিক্স ফলো করলে কিন্তু আপনারা বিয়েবাড়ির সে পারফেক্ট টেস্টি পাবেন। সে স্পেশাল জর্দা দিয়ে আপনারা বাসায় ঝটপট বানিয়ে নিতে পারবেন অল্প উপকরণ দিয়ে। দেখুন আমার কিন্তু জর্দাটি প্রায় হয়ে এসেছে। এখন আমি কেওড়া জল দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন, কিন্তু পরিমাণটা খুবই বুঝে শুনে দিবেন। আমি এখানে আধা চামচের মতো দিয়েছি, যেহেতু এটা একটু কেওড়া জল দিয়েছি, আমি কিন্তু গোলাপ জল দিইনি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দমে দিয়ে দিলাম। দেখুন আমার কতটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি লাস্টে কিন্তু আবার 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনি ঘির উপর আপনি জর্দাটা রান্না করলে কিন্তু আপনি পারফেক্ট সে টেস্টটা পাবেন, যে বিয়েবাড়ির স্পেশাল একটি ফ্লেভার আসে। তো অবশ্যই আপনারা যদি ঘি দিয়ে রান্না করেন আপনারা এই টেস্টটা অবশ্যই পাবেন। দেখুন আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। আমি উপরে কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে হাতের কাছে মাওয়া নেই। আপনার যদি আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে অবশ্যই আপনারা মাওয়া দিতে পারেন। আমি এখানে মাওয়া দিলাম না, গুঁড়া দুধ। কিন্তু গুঁড়া দুধ দিলেও কিন্তু আপনারা গরম অবস্থায় গুঁড়া দুধ দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা কিন্তু জর্দার সাথে খুবই মিশে যাবে, খেতে বেশ ভালো লাগবে। আপনারা পরিবেশনের সাথে সাথে উপরে গুঁড়া দুধটি দিয়ে দিবেন। তারপর এখানে কাঠবাদাম, কাজু বাদাম কুচি, কিশমিশ দিয়ে দিলাম উপরে ডেকোরেশনের জন্য। আপনি যত এগুলোর পরিমাণ একটু বেশি দিবেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি মিষ্টিগুলো তৈরি করেছি, এটা কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে, আমি আধা কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু আমি মিষ্টিটা ঝটপট তৈরি করে ফেলেছি। এটা কিন্তু খুবই সহজ। এটা কিন্তু আমার মিষ্টি রেসিপি সেম টু সেম, জাস্ট পরিমাণটা আমি কম নিয়ে বানিয়েছি। এটা কিন্তু আমি সাথে সাথে বানিয়ে ফেলেছি। এটা এতটাই ঝটপট। অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলে এই জর্দাটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু সবসময় সহজ করেই করি। দেখুন দিয়ে দিলাম আমি মিষ্টি। দেখতে কতটা সুন্দর লাগছে। যে জিনিস দেখতে ভালো লাগে এটা কিন্তু খেতেও অনেক ভালো হয়। দেখুন আমি চামচ দিয়ে নিয়ে কিন্তু দেখাচ্ছি কতটা ঝরঝর হয়েছে, পারফেক্ট হয়েছে। তাই অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে। নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।